অনেক মা বাবা আছে কষ্ট পাওয়ার পরেও সন্তানকে কষ্ট দেয় না, বৃদ্ধাশ্রমে থাকে, কুড়ের ঘরে থাকে, সন্তান দেখে না, টাকা পয়সা দেয় না। এরপরেও মা কোনোদিন, ওই বাবা কোনোদিন সন্তানকে বদ্ধ দেয় না, বরঞ্চ আরো কষ্ট করে করে থাকে। আর বলে, মানুষে জিজ্ঞেস করলে বলে, আমার বাবা সুখে থাক, এটাই আমার শান্তি, আমার বাবা সুখে থাকলে আমি সুখী। অথচ সারা বৎসর দেখে না, সারা বৎসর খাওয়ায় না, ব্যবহার ভালো করে না, বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরপরেও বলে আমি খুশি, আমার সন্তান খুশি থাকলে আমি খুশি। কত দয়া মা বাবা। হযরতে জুরাইজের ব্যাপারে বদ্ধ হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হঠাৎ একদিন এক বেশ্যা মহিলা, সন্তান, বিয়ে শাদী হয় নাই, তার পেটে সন্তান, মানুষ ওই মহিলাকে ধরলো, এই সন্তান কই পাইছ বল। ওই মহিলা সাথে সাথে বলে দিয়েছে, এটা অমুক আবেদ জুরাইজের সন্তান। মানুষকে কই দেখছো নি, আমরা গাছের লাউডা, প্রথম লাউডা ধরলেই তারে নে খাওয়াইছে, প্রথম ফসলটা ফলাই তারে আগে দিছে। আলেমরে মানুষের সম্মান করে, মসজিদের ইমাম সবকে সম্মান করে। এখন দেখছো কত বড় ঘটনা ঘটাইছে, খানকা বানায় বুঝি এই কাণ্ড করে। সব এলাকার মানুষ গিয়া ঘর ভাঙচুর ভাঙ্গিয়া তারে ঘর থেকে বের করে দিয়েছে। ভণ্ডামি করো মিয়া, তোমার এত আদর করলাম আর তুমি বুঝি এই কাণ্ড ঘটাও, অবৈধ সম্পর্ক করে অবৈধ সন্তান জন্ম দিয়েছ। জুরাইজ বলে, তোমরা থামো, কি হইছে? বলে, কি হইছে দেখো না, অবৈধ কাজ করলা। আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পারলেন, বুঝতে আর দেরি নাই যে মার বদ্ধ লেগে গেছে। এমনিতে এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, কই সন্তানটাকে ডাক দাও, সন্তানটাকে নিয়ে আসো। জুরাইজ 2 রাকাত নফল নামাজ পড়ে সন্তানের দিকে আঙ্গুলে ইশারা করছে। মাত্র কয়েকদিনের বাচ্চা, কি কথা বলবে? আঙ্গুলে ইশারা দিয়ে বলে, এ সন্তান, সত্যি করে বলো তোমার বাবাকে। আল্লাহ সাথে সাথে ওই সন্তানের জবান খুলে দিয়েছে। সন্তান ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ শুনো, আল্লাহর ওলি জুরাইজের সঙ্গে বেয়াদবি করিও না, তার সঙ্গে যে বেয়াদবি করেছো মাপ চাও। জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো অমুক রাখা, আমার মা অমুক রাখালের সঙ্গে জিনা করেছে, আর ওই রাখালের জিনা করার পরে আমার মায়ের পেটে আমি আসছি। আমার বাবা অমুক রাখাল, জুরাইজের কোনো দোষ না। মানুষ সাথে সাথে পায়ে পড়েছে, মাপ চাইতেছে, কান্না করতেছে, হুজুর বুঝতে পারি নাই, আসলে অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি ফেলেছি, হুজুর মাফ করে দেন, আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বান্ধায় দেই। জুরাইজ ডাক দিয়ে বলে, না, আমার যেমন করে ঘর ছিল ওই মাটির ঘরেই বানায় দাও, স্বর্ণের ঘর বানায় দিতে হবে না। কিন্তু ফাঁকে দিয়া তো কাম তো কেটে গেছে, মার বদ্ধ লেগে গেছে, বেজ্জতিত হয়ে গেছে, ঠিক না? এই জন্য মা বাবার বদ্ধ লাগলে দুনিয়াতেও শান্তি হবে না, ইহকালেও শান্তি নয়, পরকালেও শান্তি নয়। মা বাবা কষ্ট পেলে অসন্তুষ্ট থাকলে এই সন্তান তার দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার করবেন। কয়টা? 5টা পুরস্কার করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বৃদ্ধি করে দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে আল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের অভাব দূর করে দিবেন। আমরা তো মা বাবার খাওয়াই না যে কমে যাইবে, ঠিক না? যে যদি ঠিক মতে গোশত পোলাও খাওয়াই এবং ফল ফলান্তি খাওয়াই তাইলে গরিব হয়ে যাবে, টাকা পয়সা কমে যাবে। অথচ
মা বাবা যদি খুশি থাকে, আপনার কিছু না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনাকে এমন সম্পদ দিবে, এমন বরকত আল্লাহ সম্পদের মধ্যে দিবে, আপনি এলাকার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। কিন্তু আপনি এলাকার মধ্যে শিল্পপতি, কোটিপতি, মা বাপ আপনার প্রতি সন্তুষ্ট নয়। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছুই গায়েব জানে না, একমাত্র জানেন কে? আরো জোরে বলতে হবে, কে জানেন? এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছে। তাহলে কোন নবী গায়েব জানে? কোন পীর সাহেব গায়েব জানে? এই কথা বললে আল্লাহর জাত, আল্লাহর সিফতের সাথে শিরিক হইল। আল্লাহর সিফতের সাথে শিরিক করলেও ঈমান থাকবে না, ঈমান থাকবে না। 3 নম্বরে আসুন, সংক্ষেপে বলতেছি, শিরিক বিল আমাল, আল্লাহর কাজের সাথে বান্দার কাজকে মিলায়া দেওয়া। যেমন মনে করেন, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, মরণ দেওয়ার মালিককে, সুখ দেওয়ার মালিককে, কষ্ট দেওয়ার মালিককে। এখন যদি বলি না বাবার কাছে গেলেই তো আমি ধনী হয়ে যাব, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। অর্থাৎ রিজিক দেওয়ার মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষ আপনার রিজিকের মালিক নয়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন বাবা, কোন পীর বাবা, আপনারা কি রাগ হচ্ছেন? কোন পীর বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়া? পৃথিবীর কোন মানুষ, শুধু পীর বাবা না, কোন আলেম, কোন হাজী সাহেব, কোন নামাজি ব্যক্তি, কেউ কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহ, এটা হলো আল্লাহর কাজ। এই আল্লাহর কাজের সাথে বান্দার কাজকে মিলায়া দেওয়া শিরিক বিল আমাল। এই শিরিক করলেও ঈমান থাকবে না। সংক্ষেপে কথাগুলো বুঝাইতে পারছি? এবার আসুন সামনে যাই। আল্লাহর হক যখন বান্দা আদায় করে ফেলবে, এবার আল্লাহর উপরে বান্দার হক কি? বান্দা যখন আল্লাহর হক আদায় করে দিবে, তখন আল্লাহর কর্তব্য হলো, আল্লাহর উপরে ফরজ হলো, আল্লাহর উপরে বিধান হলো বান্দাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর উপরে বান্দার হক। মালিকের কাজ সারাদিন করেছেন, মালিকের হক আদায় করেছেন, এবার মালিকের কর্তব্য হলো বিকাল বেলায় ওই শ্রমিকের তার পাওনাটা তাকে দিয়ে দেওয়া, ঠিক না? অতএব আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহর সমস্ত বিধিবিধান মানলাম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলাম না, আমরা আল্লাহর হক আদায় করে ফেললাম। এবং এখন কর্তব্য হলো, আল্লাহর উপরে আমার হক হলো, আল্লাহর উপরে আমাদের হক হলো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দান করা। সুবহানাল্লাহ। আল্লাহর হক গেল। এবার আসুন বান্দার হক। বান্দার মধ্যে আল্লাহর পরে, নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে লুকমান সন্তানকে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহর পরিচয় করায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া লুকমান মাতা পিতার হকের কথা বলতে চাচ্ছেন না সন্তানকে। কারণ আপনি আমি যদি সন্তানকে বলি, আমার সন্তানকে যদি আমি বলি, ও আমার সন্তান, আমার খেদমত করো, আমাকে ভালোবাসো, আমাকে টাকা দাও, পয়সা দাও, আমার হাত পাও ধোয়া দাও, আমাকে এবার আমাকে আদর যত্নগুলা করো, সন্তান বলবে দেখো বাবা স্বার্থবাজ, নিজের স্বার্থের কথা বলে, নিজের খেদমতের কথা বলে। এই জন্য হযরতে লুকমান তিনি
আর সন্তানকে মাতা পিতার হকের কথা বলেন নাই, আল্লাহর পরিচয় তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শুনো, হযরতে লুকমান মাতা পিতার হকটা তার সন্তানের সামনে বলতে চাচ্ছে না, কারণ সন্তান মনে করবে যে বাবার খেদমত করার জন্য, বাবার স্বার্থের জন্য কথাগুলা বলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ শুধু লুকমানের সন্তানকে নয়, কিয়ামত পর্যন্ত যত সন্তানই পৃথিবীতে জন্ম নেবে সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিলাম। এইটা অনুগ্রহ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। আমি আল্লাহর ইবাদত করা, আমি আল্লাহর উপরে ঈমান আনা যেমন তোমাদের জন্য ফরজ, যেমন তোমাদের উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে তোমাদের মাতা পিতার খেদমত করাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ফরজ করে দিলাম। পিতা মাতার খেদমত করা এটা অনুগ্রহ না ফরজ? অনুগ্রহ না ফরজ? দয়া করা না ফরজ? যদি না করেন অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেমন আল্লাহর বিধান মানা ফরজ, আল্লাহর উপরে ঈমান আনা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মাতা পিতার খেদমত করা ও সন্তানের উপরে তেমনি ফরজ। বুঝতে পারছেন তো? এবার আসুন, কেন মাতা পিতার খেদমত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। হে পৃথিবীর সন্তানেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরে প্রথমে মা বাবার মধ্যে তোমার মায়ের হকটা বেশি। তোমার মায়ের খেদমত করাটা বাবার তুলনায় একটু বেশি করতে হবে। এর কারণ কি? এর কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ। একটা জীবন্ত মানুষ, তোমার মায়ের পেটটা কতটুকুই বড়, অল্প ভাত খেলে পানি খেলে পেট ভরে যায়, জায়গা থাকে না। ও পৃথিবীর মানুষ, তুমি একটা জীবন্ত বাচ্চাকে এই সামান্য একটা পেটের মধ্যে নিয়া তোমার মা কত কষ্ট করেছে, 9 মাস 10 মাস 10 দিন কত কষ্ট তোমাকে নিয়ে করেছে। এ সন্তান, তুমি তো তোমার মায়ের কলিজায় ঘুষি মেরেছো, তুমি তো তোমার মায়ের তল পেটের মধ্যে লাথি মেরেছো রে সন্তান। হে সন্তান, কত কষ্ট তোমার মা করেছে, ব্যথায় কাতর হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে শেষ নয়, যখন প্রসব ব্যথা শুরু হয়, যখন তুমি দুনিয়াতে আসবে, কত মা দুনিয়া ছেড়ে পরকাল জগতে চলে যায়, সন্তানের মুখ দেখতে পারে না। প্রসব ব্যথার কারণে সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে বহু মা দুনিয়া থেকে চলে যায়।
এ সন্তান এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে পাঠাইলো, কত রক্ত গেল তোমার জন্য, আর তুমি কত রক্ত মাংস খেলে, তোমার মা কত দুর্বল হয়ে গেছে রে। এ সন্তান এইভাবেই শেষ নয়, দুনিয়াতে আসার পরেই তো শেষ নয়। ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। দুনিয়ার কোনো মানুষ তোমার ভাষা বুঝে না, তোমার মা ঠিকই তোমার ভাষা বুঝে। তুমি একটু শব্দ করো, তোমার মা বুঝতে পেরেছে তোমার কি লাগবে, সাথে সাথেই তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে রে সন্তান, রক্ত মাংস চুষে চুষে খেয়ে তুমি বড় হয়েছ। এ সন্তান, তো শুধু তাই নয়, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, কথা বলতে শিখেছ, হাঁটতে পারতে না, সব কিছুতেই তোমার মা সহযোগিতা করেছে, তোমার বাবা সহযোগিতা করেছে। ঠিক মতে খাইতে পারে নাই, ঠিক মতে ঘুমাইতে পারে নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে রে সন্তান। এবার তুমি যখন বড় হইলা, তুমি বড় হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টাই তোমার পিছনে মেহনত করেছে। ঠিক মতে আত্মীয়ের বাড়িতে যাইতে পারে নাই, ভালো পোশাক পরিধান করতে পারে নাই, পেট ভরে খাবার খাইতে পারে নাই। তোমার টেনশন কখন তোমার কি লাগবে, সারাটা জীবন বরবাদ করে দিয়েছে তোমার বাবা। মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য কত কষ্ট করে উপার্জন করেছে। বাজারে গিয়েছে তোমার বাবা, মন চায় এক কাপ চা খেতে, একটা পান খেতে, কিন্তু সন্তানের কথা মনে পড়ে গেছে। চিন্তা করে দেখে, আমি যদি একটা পান একটা চা খাই 10 টাকা খরচ হবে, আমার সন্তানের জন্য একটা বিস্কিট নিয়ে যায়, কয়েকটা চকলেট নিয়ে যায়, এই 10 টাকা দিয়া নিজের পেটে না দিয়া, নিজের মুখে খাবার না দিয়া তোমার জন্য নিয়ে এসেছে কত ভালোবাসা তোমার জন্য। ঈদের মৌসুমে তোমার বাবা ভালো দামি কাপড় পরে নাই, সব সময় চিন্তা করেছে আমার সন্তানকে ভালো পোশাক পরাবো, ভালো জুতা পরাবো, ওই টেনশনে নিজে করে নাই, আগে সন্তানের জন্য করেছে। সন্তানকে খাওয়াইতে পারলে, সন্তানের কাপড় চোপড় পরিধান করাইতে পারলেই মার অন্তর শান্তি হয়েছে, বাবার অন্তর শান্তি হয়েছে, ঠিক কিনা? কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। আছে মায়ের মতন আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল কষ্ট একাই নিলেন মালিয়া। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল কষ্ট একাই নিলেন মালিয়া। সন্তান যদি বাহিরে কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা বেশে যায়, চোখের জলে
মায়ের বুকটা বেশে যায়। বিদেশেতে সন্তানের যদি কিছু হয় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। হায়রে মানুষ, হায়রে মানুষ, সময় থাকতে বুঝলা না। হায়রে মানুষ, সময় থাকতে বুঝলা না। হারায়া গেলে কেন্দে কেন্দে পাইবানা। মা বাবা হচ্ছে সন্তানের জন্য রহমত, ঠিক না? মা বাবাকে আমরা খেদমত করলে 1 নম্বরে হলো ফরজ, 2 নম্বরে হলো মা বাবার খেদমত যদি আপনি আমি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পুরস্কার দিবেন দুনিয়াতে এবং পরকালে। কোথায়? দুনিয়াতে এবং পরকালে। মাতা পিতা সন্তানের খেদমত করে যখন সন্তান কিছুই বুঝে না, সন্তান কিছুই বুঝে না, ওই সময় মা বাবা সন্তানের খেদমত করে। আর সন্তান মা বাবার খেদমত কখন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন সন্তান খেদমত করার সুযোগ পায়। যতক্ষণ পর্যন্ত কোনো বাবা জন তাকে, শরীরে শক্তি তাকে কাম কাজ করতে পারে, ততক্ষণ পর্যন্ত সন্তানের আশা করে না করে? শরীরে শক্তি আছে, নিজে কামাই করে চলে, সন্তানের আশা করে না। কখন মা বাবা সন্তানের আশা করে? যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, শরীরে শক্তি কমে যায়, এখন কেউ কাজে নেই না, কাজ করার মতো শক্তিও থাকে না, অসহায় হয়ে পড়ে, গর্বইডা হয়ে পড়ে। তখন মা বাবা আশা করে আমার বাবা আমার খেদমত করুক, আমার বাবা আমাকে ভালো মন্দ কিছু খাওয়াক, আমার বাবা আমাকে ওষুধ কিনে দেখ, আমার বাবা আমাকে বাবা বলে ডাক দেখ, আমার বাবা আমার খেদমত করুক। তখন ওই বাবা কামনা করে যখন সে অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলে দিয়েছেন যে পৃথিবীর সন্তানেরা, মা বাবা যখন তোমাদের বৃদ্ধ হয়ে যায়, 2 জন অথবা 1 জন বৃদ্ধ হয়ে যায়, ও পৃথিবীর সন্তানেরা, তখন তুমি তোমার মার সঙ্গে তোমার বাবার সঙ্গে এমন আচার আচরণ করবে না, এমন ব্যবহার করবে না, যে আচরণে তোমার যেই ব্যবহারে তোমার যেই কথায় মা বাবা কষ্ট পেয়ে অন্তর থেকে বের করে উফ। আপন মানুষ যখন কষ্ট দেয় তখন কলিজা ফেটে যায়, যায় কিনা?
কলিজা ফেটে যায়, কাউকে বলতে পারে না। তখন উফ শব্দ ব্যবহার করে আড়ালে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও আমার বাবাজিরা, ও বড়মার যুবক ভাইরা, পায়ে ধরে বলি সাবধান সাবধান, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। যদি মা কষ্ট পেয়ে, যদি বাবা কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করে কিছুই বলা লাগবে না। এ সন্তান, জেনে রাখো, তোমার যেই মা, তোমার যেই বাবা তোমার আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করেছে, তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। আর যদি জবান দিয়ে তোমার বিরুদ্ধে বদ্ধ করে ফেলে রে সন্তান, জেনে রাখো, তুমি যদি প্রতি বছরে মক্কায় গিয়ে হজ করো, প্রতি বছরে উমরা করো, তুমি যদি সারা বছর সিল্লা দাও, তুমি মসজিদের সভাপতি হয়ে যাও, মাদ্রাসার সভাপতি হয়ে যাও, সারা দিন তাসবিহ জপো, তোমার এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। জুরাইজ এত বড় আবেদ ছিলেন, বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, নফল সুন্নাত সব কিছু আদায় করে জনম দুঃখিনী মা হঠাৎ একদিন জুরাইজের ওই জঙ্গলের ভিতরে ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিল, বাবা জুরাইজ। এমত অবস্থায় জুরাইজ নামাজে, তিনি চিন্তা করেন, আমার মালিকের সামনে দাঁড়াইছি, ওই দিক দিয়ে আমার মালিক, ওই দিক দিয়ে আমার জন্মদাতা মা জননী আসছে। আমি কার ডাকে সাড়া দিব? আমি কি আমার মাওলার ডাকে সাড়া দিব, না আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজে রইলেন, জবাব দিলেন না। ওই দিক দিয়ে মা অপেক্ষা করতে করতে কষ্ট পেয়ে চলে আসছে। ফাঁকে দিয়ে একটা কথা বলে ফেলি, হযরতে জুরাইজ কিন্তু আলেম ছিলেন না, কারণ শরীয়তের মাসআলা হলো, আপনি যদি নামাজে দাঁড়ায়া যান, এমত অবস্থায় আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি খবর পেয়েছেন, এখন আপনি নামাজ শেষ করবেন না ঘরের আগুন নিভাইবেন? কোনটা করবেন? কারণ আল্লাহর সামনে দাঁড়াইছেন, কিন্তু ওই দিক দিয়ে ঘরে আগুন লেগে গেছে। অথবা আপনার কোন সন্তান পানিতে পড়ে গেছে, খবর পেয়ে গেছেন, ওই দিক দিয়ে আপনি নামাজে। অথবা আপনার কোনো টাকা পয়সা, কোনো দামি মাল চুরি হয়ে যাইতেছে, আপনি খবর পেয়েছেন, দেখতেছেন, এই দিক দিয়ে আপনি নামাজে। অথবা আপনার সামনে বিশাল বড় একটা সাপ আসছে, গুগরা সাপ, দাঁড়া সাপ, এসে আপনাকে সুবল মারবে, দাঁড়ায় আছে। এখন এই যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথার মাঝে আপনি নামাজ পড়বেন না ওই কাজগুলার সমাধান করবেন? কোনটা করবেন? শরীয়তের মাসআলা হলো, নামাজ ছেড়ে দাও, তোমার ঘরের আগুন নিভাও, নামাজ ছেড়ে দাও, তোমার সন্তানকে বাঁচাও, নামাজ ছেড়ে দাও, সাপকে আগে মারো, না হয় তোমাকে মেরে ফেলবে। এটা হলো শরীয়ত।
আবেগের নাম শরীয়ত নয়। মাসআলাটা ক্লিয়ার করছি তো? এখন থেকে এরকম বিপদ যদি দেখেন, মনে করেন আপনি 1000 টাকা দিয়ে একজোড় জুতা আপনি সামনে নিয়ে রাখছেন, রাখিয়া নামাজ পড়তেছেন, চুরে নিয়ে যাইতেছে। এখন আপনার জন্য উচিত হলো নামাজ ছেড়ে ওই সুরকে ধরা, আপনার মাল চুরি করে নিয়ে যেতেছে, এতে আপনার গুনাহ হবে না। বুঝাইতে পারছি? হযরতে জুরাইজ সে তো শরীয়তের আলেম ছিল না, একজন আবেদ। ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করেছে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এরপরে আরেক হাদিসে আসছে, মিআত আলফ আবিদিন, একজন আলেমের মর্যাদা 1000 আবেদের চাইতেও বেশি। এই জন্য আবেদকে শয়তান তাড়াতাড়ি ধোঁকা দিতে পারে, একজন আলেমকে অতি সহজে পারে না। বহুদিন বহু শয়তান একসাথে মেহনত করার পরে ধোঁকা দিতে হয়, অতি সহজে আলেমকে পিছপা করতে পারে না। হযরতে জুরাইজ একজন আবেদ, এই জন্য মায়ের ডাকে সাড়া না দিয়া, তার ওই সময় উচিত ছিল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া। মা চলে গেছেন, আরেকদিন আসছেন, আয়েশা দেখে দরজা লাগানো, এমত অবস্থায় জুরাইজ নামাজে ডাক দিল, বাবা জুরাইজ। জুরাইজ তো জবাব দেয় না। চিন্তা করলো, আমি তো মাওলার সামনে দাঁড়ায় আছি, আমি আমার মাওলার ডাকে সাড়া দিব, মায়ের ডাকে সাড়া দিব না। ওই দিনও মা অপেক্ষা করে কষ্ট পেয়ে চলে আসছেন। তৃতীয় দিন আর একবার ওই মা জুরাইজের খানকার সামনে গিয়া দেখি দরজা লাগানো। ডাক দিলেন, বাবা জুরাইজ। ওই সময় জুরাইজ নামাজে। আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বেশি বেশি নফল পড়ে নামাজে। এই দিনও যখন জবাব দিল না, মা কষ্ট পায়া বলে, তুই মায়ের মুখ দরজা খুলে দেখলে না, আল্লাহ যেন তোর চোখের সামনে তোরে যেন বেশ্যা বেডির চেহারা দেখা। কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। এই জন্য আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, শুধু ওয়াজ শুনবেন না, কিছু নিয়ে যাবেন। যত কষ্টই আপনার সন্তান আপনাকে দেও, কশিনকালেও বদ্ধ করবেন। বদ্ধ করার সাথে সাথেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা তো একটু সামান্য রাগ গুসা করি বলে, তুই গাড়ির তলে ফেরা মর, তুই পানি ডুবে মর, বিষ খায় মর, ফাঁসলে মর, এরকম বলে অনেক। এগুলা বলা ঠিক না। আপনি যেভাবেই বলেন, ডং করে বলেন আর কাজেই বলেন, মাওলার দরবারে কবুল হয়ে যাবে। হিজাব থাকে না, পর্দা থাকে না। এই জন্য খুব সাবধান। অনেক মা বাবা আছে, কষ্ট পাওয়ার পরেও সন্তানকে কষ্ট দেয় না। বৃদ্ধাশ্রমে থাকে, কুরের ঘরে থাকে, সন্তান দেখে না, টাকা পয়সা দেয় না। এরপরেও মা কোনদিন, ওই বাবা কোনদিন সন্তানকে বদ্ধ দেয় না, বরঞ্চ আরো কষ্ট করে করে থাকে। আর বলে, মানুষে জিজ্ঞাসা করলে বলে, আমার বাবা সুখে থাক, এটাই আমার শান্তি, আমার বাবা সুখে থাকলে আমি সুখী। অথচ সারা বৎসর দেখে না, সারা বৎসর খাওয়ায় না, ব্যবহার ভালো করে না, বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরপরেও বলে, আমি খুশি, আমার সন্তান খুশি থাকলে আমি খুশি। কত দয়া মা বাবা। হযরতে জুরাইজের ব্যাপারে বদ্ধ হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হঠাৎ একদিন এক বেশ্যা মহিলা, সন্তান, বিয়ে শাদী হয় নাই, তার পেটে সন্তান। মানুষ ওই মহিলাকে ধরলো, এই সন্তান কই পাইছ বল। ওই মহিলা সাথে সাথে বলে দিয়েছে, এটা অমুক আবেদ জুরাইজের সন্তান। মানুষকে কই দেখছো নি?
আমরা গাছের লাউডা প্রথম লাউডা ধরলেই তারে নে খাওয়াইছে, প্রথম ফসলটা ফলাই তারে আগে দিছে। আলেমরে মানুষের সম্মান করে, মসজিদের ইমাম সবকে সম্মান করে। এখন দেখছো কত বড় ঘটনা ঘটাইছে, খানকা বানায় বুঝি এই কাণ্ড করে। সব এলাকার মানুষ গিয়া ঘর ভাঙচুর ভাঙ্গিয়া তারে ঘর থেকে বের করে দিছে। ভণ্ডামি করো মিয়া, তোমারে এত আদর করলাম আর তুমি বুঝি এই কাণ্ড ঘটাও, অবৈধ সম্পর্ক করে অবৈধ সন্তান জন্ম দিয়েছ। জুরায়েজ বলে তোমরা থামো, কি হইছে? বলে কি হইছে দেখো না, অবৈধ কাজ করলা। আল্লাহর ওলি জুরাইজ বুঝতে পারলেন, বুঝতে আর দেরি নাই যে মার বদ্ধ লেগে গেছে। এমনিতে এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, কই সন্তানটাকে ডাক দাও, সন্তানটাকে নিয়ে আসো। জুরাইজ 2 রাকাত নফল নামাজ পড়ে সন্তানের দিকে আঙ্গুলে ইশারা করছে। মাত্র কয়েকদিনের বাচ্চা, কি কথা বলবে? আঙ্গুলে ইশারা দিয়ে বলে, এ সন্তান, সত্যি করে বলো তোমার বাবাকে। আল্লাহ সাথে সাথে ওই সন্তানের জবান খুলে দিয়েছে। সন্তান ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ শুনো, আল্লাহর ওলি জুরাইজের সঙ্গে বেয়াদবি করিও না, তার সঙ্গে যে বেয়াদবি করেছো মাপ চাও। জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো অমুক রাখা, আমার মা অমুক রাখালের সঙ্গে জিনা করেছে, আর ওই রাখালের জিনা করার পরে আমার মায়ের পেটে আমি আসছি। আমার বাবা অমুক রাখাল, জুরাইজের কোনো দোষ নাই। মানুষ সাথে সাথে পায়ে পড়েছে, মাপ চাইতেছে, কান্না করতেছে, হুজুর বুঝতে পারি নাই, আসলে অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি ফেলেছি, হুজুর মাফ করে দেন, আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বান্ধায় দেই। জুরাইজ ডাক দিয়ে বলে, না, আমার যেমন করে ঘর ছিল ওই মাটির ঘরেই বানায় দাও, স্বর্ণের ঘর বানায় দিতে হবে না। কিন্তু ফাঁকে দিয়া তো কাম তো বেটে গেছে, মার বদ্ধ লেগে গেছে, বিদ্যুতিত হয়ে গেছে, ঠিক না? এই জন্য মা বাবার বদ্ধ লাগলে দুনিয়াতেও শান্তি হবে না, ইহকালেও শান্তি নয়, পরকালেও শান্তি নয়। মা বাবা কষ্ট পেলে অসন্তুষ্ট থাকলে এই সন্তান তার দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার করবেন। কয়টা? 5টা পুরস্কার করবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বৃদ্ধি করে দিবে, হায়াতের মধ্যে বরকত দিবে আল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের অভাব দূর করে দিবেন। আমরা তো মা বাবার খাওয়াই না যে কমে যাইবে, ঠিক না? যে যদি ঠিক মতে গোশত পোলাও খাওয়াই এবং ফল ফলান্তি খাওয়াই তাইলে গরিব হয়ে যাবে, টাকা পয়সা কমে যাবে। অথচ মা বাবা যদি খুশি থাকে, আপনার কিছু না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনাকে এমন সম্পদ দিবে, এমন বরকত আল্লাহ সম্পদের মধ্যে দিবে, আপনি এলাকার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। কিন্তু আপনি এলাকার মধ্যে শিল্পপতি, কোটিপতি, মা বাপ আপনার প্রতি সন্তুষ্ট নয়, বাড়ি গাড়ির অভাব নাই, আপনি কাছে বসে একটু আধা ঘন্টা কথা বইলে দেখেন হাল হাকিকত জানিয়া বলবো, বাজান অন্তরে শান্তি নাই। কেন? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, টাকা পয়সার অভাব নাই কিন্তু সুখ নাই। এর একমাত্র কারণ হলো সে কোটি কোটি টাকার মালিক কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে, মা বাবাকে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ফেলে রাখছে, কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ তার অন্তরে অশান্তি ঢাইলা দিছে, সম্পদ থাকার পরেও তার অন্তরে শান্তি নাই। মা বাবাকে কষ্ট দিবেন, মা বাবাকে কষ্ট দিবেন। মা বাবা যাদের আছে আল্লাহর রহমত তার উপরে আছে, যাদের মা বাবা নাই কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। মা বাবার জন্য দান করবেন, মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে মাঝে মধ্যে হাদিয়া দিবেন। কি দিবেন? হাদিয়া দিবেন। তাদেরকে সালাম করবেন, তাদেরকে সম্মান করবেন। আমার দোস্তরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, মা বাবার খেদমত সন্তান তখনই করবে যখন মা বাবা সন্তানের হক আদায় করবে। এতক্ষণ আমরা শুনছিলাম আল্লাহর হক এবং সন্তানের উপরে মা বাবার হক। এবার আসুন, সন্তান মা বাবার উপরেও কিছু হক আছে। আল্লাহর উপরে যেমন বান্দার হক আছে, বান্দার উপরে আল্লাহর হক আছে, ঠিক তেমনি ভাবে মা বাবার হকও সন্তানের উপরে আছে। 12টা হক আছে মা বাবার উপরে সন্তানের। এর মধ্যে 1 নম্বর হক হলো ওই বাবা সন্তানের 1 নম্বর হক আদায় করবে। সকলে বলি নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আপনারা মন ভরে ওয়াজ শুনবেন, মন ভরে ওয়াজ শুনবেন। অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আপনাদের সামনে আসছেন। হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেব চলে আসছেন। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আলোচনা করে ছেড়ে দেব। তো বলতেছিলাম, সন্তানের হকগুলা আগে বাবা আদায় করতে হবে, মা আদায় করতে হবে। 1 নম্বরে হলো ওই বাবা যে সন্তানের মাকে বিবাহ করবে, ওই মাটা হতে হবে নেককার, আল্লাহওয়ালা, পর্দাশীল হতে হবে। আপনি বিবাহ করেছেন একটা যাত্রা ফালার মেয়ে, গায়িকা, নায়িকা, পতিতা, বেশ্যা, যারা অধিকার চায়। কিসের অধিকার? আমার দেহ আমার, যাকে ইচ্ছা তাকে দেব, এই অধিকার চায়। বলে পতিতালয়কে শ্রমিকের অধিকার দিতে হবে। বেশ্যালয় যে আছে না, বেশ্যালয়ে বেশ্যাগিরি করবে, আবার শ্রমিকের অধিকার চায়। আবার বলে আমার দেহ আমার, আমি যেমন ইচ্ছা তেমন পোশাক পরবো, এই কথা বলে উলঙ্গ চলে। এরকম নির্লজ্জ বেহায়া মহিলা যদি বিবাহ করেন, সন্তানের 1 নম্বর হক নষ্ট করে দিয়েছেন। এই জন্য সন্তানের মা যে হবে, সে যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার, দিনদারি হয়, ওই মায়ের ঘর থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। এরকম ভাবে আল আমিন সাইফি জন্ম নিবে, আল্লামা গহরফুরি জন্ম নিবে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে। এরকম বড় বড় আলেম, শরীফ ওসমান হাদি জন্ম নিবে। আপনারা দেখেন নাই, কয়েকদিন আগে একটা ছেলেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এই দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন ভারতের দালালেরা গুলি করে মেরেছে। ছেলেটা এত ভালো ছিল, নামাজ পড়তো, মানুষের সঙ্গে হাসি ছাড়া কথা বলতো না, এত নম্র ভদ্র ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, আলেমদেরকে যথেষ্ট সম্মান করত। শরীফ ইসলাম হাদির ব্যাপারে আজকে সারা বিশ্বের মানুষ কাঁদে। এত বড় জানাজা আমরা খুব কমেই দেখেছি। তার ভিতরে দেশপ্রেম ছিল। ছোট ছোট 2টা বাচ্চাগুলা আজকে কাঁদে, বাবাকে হারায়া কাঁদে। ওনার স্ত্রী অত্যন্ত পর্দাশীল, একজন ভাই বড় আলেম। এরকম ভালো মানুষগুলাকে এই দালালেরা আজকে এই বাংলার জমিনে থাকতে দেয় না। যারা হকের কথা বলে, দেশপ্রেমের কথা বলে,
বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়, দালাল মুক্ত করতে চায়, ওই সমস্ত ভালো ভালো মানুষগুলোকে টার্গেট করে ওই ভারতের মোদি কসাই সেখান থেকে এসে আপনার সুইচ দেয়। বাংলাদেশে ভারতের দালালের অভাব নাই, হাজার হাজার দালাল আছে যারা এই দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। এদেরকে দিয়া ভালো ভালো মানুষগুলোকে সরায়া দেয়। হাজরিনে কেরাম, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না, ঠিক কিনা? আমরা কারো দাবিদারি করি না। আমাদের দেশকে আমরা ভালোবাসি। এক উসমান হাদিকে তোমরা সরায় দিয়েছ, লক্ষ লক্ষ উসমান হাদি দাঁড়ায় যাবে, ঠিক কিনা? তোমরা কি মনে করেছ? আমরা ইতিহাস দেখেছি, যত দেশেই মুসলমানদের উপরে কাফের বেঈমানরা আক্রমণ করেছে, সেই দেশের মধ্যে হাজার হাজার কাফের বেঈমান ঈমান গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা? অতএব মুসলমানদের অন্তরে আগুন জ্বালায়ও না। যারা এখনো দালালি করো, যারা এখনো দেশের জন্য দুশ্মনী করো, ইসলামের দুশ্মনী করো, আলেম ওলামাদের দুশ্মনী করো, এখনো সময় আছে, তওবা পড়ে মুসলমান হয়ে যাও। এখনো সময় আছে, এই দেশপ্রেম, এই মহব্বত, ভালোবাসা অন্তরে ধাবন করো, তাহলে ঈমান নিয়ে যাইতে পারবে। না হয় কাফের বেঈমানদের মতো তোমার মরণ হবে, ঠিক কিনা? এই জন্য সৎ মায়ের ঘরে সৎ সন্তান হয়, আল্লাহর ওলি হয়, আলেম ওলামা হয়, দেশপ্রেমিক হয়, ভদ্র নম্র হয়। অসৎ মায়ের ঘরে অসৎ সন্তান হয়, কুলাঙ্গার হয়। ওই সালমান যে গুলি করেছে এর মতো কুলাঙ্গার হবে। তার মা বাপ সহ যতদিন মানুষের মনে থাকবে সিসি করবে তার মা বাপ সহ। এরকম মা বাবার দরকার নাই। আর উসমান হাদির মা বাবাকে সেলুট জানাবে, ঠিক কিনা? কারণ সুসন্তান জন্ম দিয়েছে। এই জন্য সন্তানের কারণেও অনেক মা বাবা জাহান্নামে যাবে, দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হয়। এই জন্য সুসন্তান জন্ম দিতে হবে। এক নম্বরে মা সৎ হতে হবে। দ্বিতীয়ত হলো সন্তান দুনিয়াতে আসার পরে সুন্নত তরিকায় তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। 3 নম্বরে হলো তার আকিকা করা সুন্নত, এই হক আদায় করতে হবে। 4 নম্বরে হলো তাকে দ্বীন শিক্ষা দিতে হবে। কি করতে হবে? দ্বীন শিক্ষা দিতে হবে। আজকে আপনার সন্তানটা হওয়ার পরেই হাঁটতে পারে, কথা বলতে পারে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছেন, নিষেধ করি না, কিন্তু আপনি তো কোরআন হাদিসের সাথে তার সম্পর্কই লাগাইলেন না। মসজিদে দিলেন, মক্তবে দিলেন না, মাদ্রাসায় দিলেন না। তাকে মা বাবাকে কিভাবে খেজমত করতে হবে এটাই শিক্ষা দিলেন না। আপনি কি করলেন? আপনি ডাইরেক্ট নিয়ে দিয়ে দিলেন ইংলিশ মিডিয়ামে। ওইখানে গিয়ে সে তো কোরআন হাদিসের আলো বাতাস কিছুই পায় নাই। সে এমন শিক্ষা নিয়ে বড় হয়েছে, মা বাবাকে কিভাবে খেজমত করতে হবে এটাই সে বুঝে না। আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, দ্বীনের প্রেম ভালোবাসা বুঝে না। এখন নাস্তিকি কথাবার্তা বলে, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে। এই যে আপনি হকটা নষ্ট করেছেন, এই জন্য আপনার জাহান্নামে যেতে হবে। হাজিরিন কেরাম, আমি আর লম্বা করতে চাই না। হযরত বসে আছেন, হযরতকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, চলে আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনা শুনতেছিলেন, কারণ অনেক লম্বা আলোচনা বলতে গেলে শেষ হবে না। হযরত আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। বিশেষ করে আমার জুলহাস ভাই, যার মাধ্যমে আমি এখানে আসছি, ওনার জন্য দোয়া করি। ওনার আব্বা দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করি। ওনার শ্বশুর খুব অসুস্থ শুনলাম, আল্লাহ তাআলা যেন অনেক হায়াত দান করেন। এবং এই এলাকার মধ্যে আগাম যারা খবর জগতে চলে গেছে সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন।